আমাদের মেয়েদের নাকি বুদ্ধি বেশি। আসলে তাই নাকি? একটু দেখি তো। এক ভদ্রলোক কি করলো, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, হঠাৎ করে দেখে এক মেয়ে কুয়া থেকে পানি তুলতেছে। উনি কি করলো, তাড়াতাড়ি করে উনি মেয়েটির কাছে গেল, গিয়ে বলল, আমাকে কি এক গ্লাস পানি খাওয়াবে? তো মেয়েটি বলল, ঠিক আছে, আমি পানি দিচ্ছি। উনি মেয়েটি কী করলো, লোকটিকে পানি দিল। আর লোকটি কী করলো, একটু যাচাই করার জন্য বলতেছে, একটা কথা বলি। বলল, কি কথা বলবেন, বলেন তো। যে তোমাদের মেয়েদের নাকি বুদ্ধি বেশি, দেখি তো বুদ্ধির একটা কিছু দেখাও তো। কথা বলতে না বলতে মেয়েটি হঠাৎ করে বলল, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর কি হলো, গ্রামের লোকজন সবাই জড়ো হলো আর বাঁচাও বাঁচাও করতেছে। আর সে কী করলো, এক কলস পানি তার শরীরে ঢেলে দিল, মানে পানি ঢেলে দিয়েছে। আর লোকজন যখন আসলো, আয়সা দেখে সে ভিজা অবস্থায় বলতেছে, কী হয়েছে কী হয়েছে, তোমার কী হয়েছে? বললো যে আমি তো কুয়ার মধ্যে পড়ে গিয়েছিলাম, এই লোকটি আছে আমাকে বাঁচিয়েছে কুয়া থেকে, নয়তো আমি মরেই যেতাম। তখন কি করলো, সবাই লোকজন, গ্রামের লোকজন সবাই এই লোকটিকে বাহাবা বাহাবা দিল। তখন মেয়েটি বলল, কি মশাই, কি ভাবলেন, মেয়েদের বুদ্ধি আছে না কম? যদি মেয়েরা বুদ্ধি খাটিয়ে পৃথিবীটাকে জয় করতে পারে, আবার বুদ্ধি খাটিয়ে পৃথিবীটাকে ধ্বংস করতে পারে, তাই না? আমাদের মেয়েদের অনেক বুদ্ধি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি, সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। আমি ব্লগস একটা নিয়ে এসেছি আপনাদের মাঝে, বরাবরের মতো ব্লগসটি শুরু করেছি আমি বিকেল বেলা, সন্ধ্যার পর থেকে। আমার খুবই ইচ্ছে হয়েছিল ডালপুরি খেতে, বেলপুরি না ডালপুরি জানি পরে, বেলপুরি খেতে। আপনাদের ভাইয়া ছিল বাহিরে, ওকে একটু ফোন করলাম, বললাম যে বাসা নিয়ে যেত ডালপুরি, বেলপুরি, তারপরে ফুচকা, তারপরে বিভিন্ন চটপুরিগুলো তো বিক্রি করে, মামাকে বলো আমাদেরকে বেলপুরি দিয়ে দিতে। তারপরে কি করলো, সে বলল যে ছেলেকে পাঠাও, ওমরকে পাঠাও নিচে, আমি বেলপুরি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো ওমর গেল নিচে, তারপরে বেলপুরি নিয়ে আসলো। আমরা এখন মা ছেলেরা মিলে আমরা বসে বসে এখন এনজয় করে খাবো। আসলে আমার কাছে কিন্তু বেলপুরি খুবই ভালো লাগে, বেশিরভাগ আমার দুই ছেলের খুবই পছন্দের। একটা হচ্ছে জাল আর একটা হচ্ছে জাল ছাড়া। আমি জালটা খাবো আর হচ্ছে আমার ছেলেরা জাল ছাড়াটা খাবে। ওমরের খালিদের জাল খেতে পারে না, খায় তারা, তারপরে সেটার মধ্যে খেতে পারে না। আর হচ্ছে টক হচ্ছে দুই ধরনের, আমার জন্য এনেছি জাল টক আর তার জন্য মিষ্টি টক নিয়ে এসেছি। এই যে পাতলা পানির মতন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টক। এই টকটা কিন্তু অনেক মজা, অসম্ভব মজা, খেতে খুবই ভালো লাগে। আসলে এগুলো মাঝে মাঝে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আমি সব সময় খাই না, আমি যখন বাইরে বেরোই, কি বলবো, আমি বাসার ভিতরে আমি অনেক মেনটেন করে চলি, খাবার দাবার অনেক মেনটেন করে চলি, খুবই মেনটেন করা চলা হয় আমার। কিন্তু বাহিরে যখন বের হই, আপনাদের ভাইয়া কি বলে, গ্রামের ভাষায় একটা কথা বলে যে তুমি পেট ছেড়ে দিয়েছ। মানে আমি যা পাই, মানে সামনে, আমি চোখের সামনে যা পাবো তাই খাবো, যা পাবো তাই খাবো। বিশ্বাস করবেন, তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আমি আজকে রান্না টান্না কোনো কিছুই শেয়ার করব না। আজকে আপনাদের কাছে সুন্দর একটা জিনিস শেয়ার করব। ওয়ান টাইমের যে বিস্কিটের বক্স পাওয়া যায়, এটা দিয়ে সুন্দর করে পেন্টিং করে কিচেন রুমটাকে সাজানো যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো ওয়ান টাইমের একটা বিস্কিটের বক্স ছিল, সেটাকে আমি ফেলে না দিয়ে সেটাকে আমি একটু পেন্টিং করব। পেন্টিং করে আমি সুন্দরভাবে কিচেনটাকে একটু সাজাবো আর কিছু অর্গানাইজ করব আমি আমার কিচেনটাকে, সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমি প্রথম একটু সাদা কালার দিচ্ছি, হোয়াইট কালারটা দিচ্ছি, দিয়ে হোয়াইট কালারটাকে বেসটাকে করে নিয়েছি। তারপরে শুকিয়ে যাওয়ার পরে
দেন আমি ইয়েলো কালারটা দিচ্ছি। ইয়েলো কালারটা যখন শুকিয়ে যাবে তারপরে একটু আমি পেন্টিং করব সুন্দরভাবে। আমি তো তেমন পারি না, যেমনই পারি তারপরেও পেন্টিং যখন করেছি আসলে চোখে সৌন্দর্য তো ভালোই লেগেছে। আপনারাও দেখেন, ভালোই লেগেছে, আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে যায় কথা এবং কাজে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, যোগ দিয়ে থাকেন আমার চ্যানেলে, একটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিতে পারেন। আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যাবে নোটিফিকেশন আকারে। এই তো আমি এখন পেন্টিংটা করতেছি, কিভাবে করলে সুন্দর লাগবে আমি একদম সাধারণভাবে করে দেখাচ্ছি। আমি তেমন পারি না বলতেই পারি না, তারপরও চেষ্টা করেছি। চেষ্টা করলে তো উপায় হয়, আমি চেষ্টা করেছি, তারপরে মোটামুটি যেমনিও পেরেছি, ভালোই লেগেছে। আর প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমার কেমন হলো আমার আজকের এই পেন্টিংটা। আর আমি বিয়ের কথা আর বলবো না, বিয়ের কথা বলতে বলতে আমার ভিডিওর বিয়ের কথা বলতে বলতে আমি একদম শেষ হয়ে গিয়েছি। ভিডিওতে তো ভিউই আসে না, কেন জানি না, আল্লাহ জানেন। আর ইউটিউবের যে গুগল আছে, গুগলে জানে, আর ইউটিউবাররা জানে কি হয়েছে আমার চ্যানেলের, একদম ভিউ আসে না। আসলে আসলে আসুক, না আসলে নাই। আমি যখন একজন ইউটিউবার, আমি কন্টেন্ট করেই যাব, আমি কাজ করেই যাব, সেটা আমার এখন দায়িত্ব হয়ে গিয়েছে আমার চ্যানেলের জন্য। আমি কাজ করে যাব, ভালো ভালো কন্টেন্ট উপহার দিব। আমি চেষ্টা করতেছি আমি ভালো কিছু কাজ করতে, ভালো কোয়ালিটির ভিডিও করতে। আমি তো এইভাবেই করে যাচ্ছি। এখন জানি না আপনাদের কাছে কীরম লাগে। আমার কাছে তো মোটামুটি, আমার কাছে ভালোই লাগে, যে ভাবলাম যে এখন মোটামুটি কোয়ালিটিটা ভালোই হচ্ছে। থাম্বনেইল বলেন, তারপরে ডিসক্রিপশন বলেন, তারপরে টাইটেল বলেন, সব কিছু তো মোটামুটি ভালোই দিচ্ছি। তারপরে কেন যে ভিউ হচ্ছে না জানি না। আর এই তো আমার ফিডিং করাটা শেষ হয়ে গেছে, তেমন কিন্তু ভালো হয় নাই। তারপরও দেখেন, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। তো আমি কিচেনে চলে এসেছি। কিচেনে চলে এসে এখন কিচেনটাকে একটু আমি ডেকোরেশন করব, একটু অর্গানাইজেশন করব, আরও কিছু চেঞ্জ করব জায়গাটাকে। আমি এই জায়গায় একটু, এই তো আমি রিয়েল প্ল্যান দিয়ে এই জায়গাটাকে আমি সব সময়, এই জায়গাটাকে আপনারা তো প্রায় সময় দেখেন, আমি যখন এখানে কাজ করি, এখানে কয়েকটা পাতাবাহার আছে, মানি প্লান্ট আছে, এগুলো আমি করে রেখে দিই। মানে মানি প্লান্ট, তারপরে পাতাবাহার, কুটন গাছ, এগুলো দিয়ে আমি জায়গাটাকে একটু রেখে দিই। আমার কিন্তু রিয়েল প্লান্ট রাখতে কিন্তু খুবই ভালো লাগে। আমার বাসার সব জায়গায় পাবেন আমার রিয়েল প্লান্ট আছে। সিঙ্গোনিয়াম গাছগুলো আমার খুবই পছন্দের একটা গাছ। এই গাছটাকে আমি প্রায় জায়গায় রেখেছি। এত ছোট্ট একটা কাপের ভিতরে, এটার মধ্যে আমি রিয়েল প্লান্ট রেখেছিলাম, এই মানি প্লান্ট। এগুলা নষ্ট হয়ে গেছে, একদম কি হয়ে গেছে মোটামুটি। এখন সেটার থেকে আমি একটু ক্লিন করে কাপটাকে এখন আমি একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নিলাম। আর হচ্ছে এইদিকে ছোটো ছোটো মানি প্লান্ট গ্রো করতেছে, সেটার মধ্যে একটা প্লাস্টিকের একটা জারের মধ্যে রেখে দিয়েছি। আর হচ্ছে এখন হচ্ছে আমি আমার স্নেক প্লান্ট আছে এখানের মধ্যে, স্নেক প্লান্ট দিয়েও আমি আমার কিচেনটাকে সাজিয়ে রাখি সব সময়। আমি বললাম না, আমার রিয়েল প্লান্ট রাখাটা আমার খুবই ভালো লাগে। এত দুটা মগ আছে, সিরামিকের মগ আছে, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগলো। এই তো আমার আমি যে বক্সটা অর্গানাইজেশন করেছি, আমি যে পেন্টিং করেছি, সেটার সাথে কিন্তু
ম্যাচিং হয়ে গেল, ইয়েলো কালার আর রেড কালারের মধ্যে সুন্দর একটা ম্যাচিং হয়ে গেল। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছিল। আসলে বাস্তবে কিন্তু যেমন ক্যামেরাতে ভালো লাগে, অনেক কিছু দেখবেন ক্যামেরাতে ভালো লাগে না, বাস্তবে অনেক ভালো লাগে। আর অনেক সময় দেখবেন বাস্তবে ভালো লাগে না, ক্যামেরাতে অনেক সৌন্দর্য লাগে, ফুটিয়ে ওঠে। আসলে মূল কথা হচ্ছে খুবই ভালো লেগেছে। আমি যখন সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল। এত এদিকেও আছে স্নেক প্লান্ট। এই স্নেক প্লান্টগুলো অতি সহজেই পানিতে গ্রো করে, খুবই ভালো লাগে। এতো আমি এগুলা এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি। উপরে মানি প্লান্টও আছে, ঝুলন্তভাবে আমি মানি প্লান্টটা রেখে দিয়েছি। এখানে কাজ করি সবসময়, আমার এই গাছগুলো থাকে, আমি এখানে কাজ করি, আমার বেসিংয়ে কাজ করি, আমার কাছে ভালোই লাগে। এতো কীভাবে আমি সাজালাম আজকে আপনার সাথে তুলে ধরলাম। যদি ভালো লাগে কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কি বলবো, এই তো আজকে আমার সাজানো গোছানো। এভাবে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। এভাবে সাজিয়ে গুছিয়ে রাখা আমার খুবই পছন্দের একটা দিক। আমি নিজেও পরিপাটিভাবে থাকতে পছন্দ করি। আমি আমার ঘরগুলাটাকেও আমি আমার সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখতে খুবই পছন্দ করি। আমি মাঝে মাঝে আমার যে বাসাটা এখন নিয়েছি, বাসাটা একটু ছোটোখাটো রুম, 4টা রুম আছে। আমার জিনিস অনেক বেশি, কিন্তু আমি এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিস মানে চেঞ্জ করতে পারি না। আমার একটা অভ্যাস ছিল আগে, আমি যখন বাসা যখন আগে বড় ছিল, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করতাম। চেঞ্জ করলে কি হয় জানেন, মানে একটা পরিবর্তন আসে, নতুনত্ব একটা লুক আসে একটা রুমের। যদি কি করা হয়, চেঞ্জ করা হয়, এক জায়গার জিনিস আরেক জায়গায় নেওয়া হয়, এটা কিন্তু একটা চেঞ্জ আসে, একটা অন্য ধরনের একটা লুক আসে, নতুনত্ব একটা জিনিস আসে মানে রুমটার মধ্যে। এটা দেখতে আমার কাছে খুবই পছন্দের, আমার কাছে খুবই ভালো লাগে। আমি এখন জিনিসগুলোকে আমি চেঞ্জ করতে পারি না, আমি আমার ফ্লাওয়ারগুলো রেখে এখন চেঞ্জ করি, এক জায়গা থেকে আরেক জায়গায় নেই। আমার কাছে দেখতে ভালো লাগে। আমি আমার ফ্লাওয়ারগুলোর মাঝে মাঝে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে অনেক সময় অনেক জিনিস দিয়ে রাখি। এতদিন সাদা গ্লাসের মধ্যে ছিল, এখন এইভাবে সিরামিকের সুন্দর 2টা মগের মধ্যে রেখেছি। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।